হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে আবার চলে এসেছি নতুন একটা জুয়েলারির ভিডিও নিয়ে। চলো, আজ বানাতে চলেছি একটা চোকার, ইয়াররিংস আর একটা ফিঙ্গার রিংসের ফুল সেট। তার জন্য আমি এখানে 6টা রাউন্ড শেপ কেটে নিয়েছি। তোমরা রাউন্ড শেপটাকে 5টা হিসাবেও ব্যবহার করতে পারো, মানে 5টাও কেটে নিতে পারো 6টার জায়গায়। সেটা কেন বলছি লাস্টে তোমাদের বলে দেব। চলো, আমি বানাতে চলেছি এটা একটা পিঙ্ক কালারের উপরে। তো তাই এখানে আমি একটা পিঙ্ক কালারের কাপড় রাউন্ড শেপের উপরেই কেটে নিয়েছি। এবার সেই রাউন্ড শেপের উপরে ভালোভাবে আঠার সাহায্যে এই গোলাপি কালারের কাপড়টাকে আমি লাগিয়ে নিচ্ছি। এই একই রকম পদ্ধতিতে আমি কিন্তু মাউন্ট বোর্ডের যে 6টা রাউন্ড শেপ কেটে নিয়েছি, সেই 6টির গায়ে একই রকমভাবে আমি এই গোলাপি কালারের কাপড়টি লাগিয়ে নিয়েছি। এবারে চলো, আমি এখানে ব্যবহার করতে চলেছি একটা হোয়াইট কালারের পমপম চেন। এই পমপম চেন তোমরা বিভিন্ন কালারের পেয়ে যাবে। আমার মনে হলো এখানে পিঙ্কের সাথে হোয়াইটটাই বেশি ভালো লাগবে, তাই হোয়াইট কালারটাই ইউজ করছি। তোমরা চাইলে ইয়েলো কালারও ইউজ করতে পারো এর সাথে, সেটাও বেশ ভালোই লাগবে। আঠার সাহায্যে প্রত্যেকটি রাউন্ড শেপের গায়ে আমি এইভাবে পমপম চেনটা লাগিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কেমনভাবে অল্প করে আঠা দিচ্ছি, আর অল্প অল্প করে অংশটি রাউন্ড শেপের সাইড থেকে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। চলো, একই রকমভাবে বাকিগুলোতেও লাগিয়ে ফেলা যাক। আর এই যে বন্ধুরা, তোমরা যারা আজ আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ভিডিও দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি এমন সুন্দর সুন্দর নতুন জুয়েলারি কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো, এখানে আমি সবগুলোতেই এইভাবে হোয়াইট কালারের একটা পমপম চেন লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে রিয়েল কড়ি ইউজ করছিলাম, কিন্তু রিয়েল কড়িতে আমার মনে হলো ঠিক ভালো লাগছে না। সেই জন্য আমি পরবর্তীতে কিন্তু রিয়েল কড়িগুলো ইউজ আর করিনি। এগুলোকে তুলে ফেলে আমি এখানে প্লাস্টিক কড়ি ইউজ করেছি হোয়াইট কালারে। সেটার ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি, তাই আমি এখানে পরবর্তীতে কেমন লাগছিল সেটাই তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, সাদা কালারের প্লাস্টিকের কড়ি এখানে আমি আঠার মাধ্যমে সবগুলোর উপরে বসিয়ে নিয়েছি। শুধু যেগুলো ইয়াররিংস রাখবো সেগুলোর উপরে 3টে করে বসিয়েছি, আর বাকিগুলোর উপরে 5টা করে ফ্লাওয়ার শেপে বসিয়ে নিয়েছি। এখানে আমি পিছন দিকটাও যাতে একটা সঠিক দেখতে লাগে, সেজন্য একটা সঠিক পরিমাপ মতন কাপড় কেটে নিয়ে এখানে আঠার সাহায্যে পিছন থেকে দিয়ে নিয়েছি। তারপরে এখানে রিং বেস লাগিয়ে নিয়েছি, আর গুজি কানারের সিস্টেমটাও করে নিয়েছি, তোমরা দেখতে পেলে। এবার এখানে চোকার তৈরির পালা। চোকারের জন্য ওই যে আমি তোমাদের বলেছিলাম 6টার জায়গায় তোমরা 5টা ইউজ করতে পারো, আমি পরবর্তীতে গিয়ে এখানে 5টা ইউজ করেছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে 6টিও ব্যবহার করতে পারো। আমার মনে হলো গলাটি সরু, সেখানে 4টের বদলে 3টে ব্যবহার করা বেস্ট হবে, সেই জন্য আমি পরবর্তীতে গিয়ে এখানে 3টে ইউজ করেছিলাম। এখানে জাম্পিংয়ের সাহায্যে আমি দুটিতে ছিদ্র করে নিয়ে একে অপরের সাথে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে একই রকমভাবে এখানে আমি 3টি পরস্পর জোড়া লাগিয়ে নেব জাম্পিংয়ের মাধ্যমে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং আমাকে কমেন্টে জানিও এই জুয়েলারি সেটটা তোমাদের কেমন লাগলো। দেখো, এখানে আরেকটি যে অংশ আছে সেটাকেও আমি একই রকমভাবে অ্যাটাচ করে নিচ্ছি আরেকটির সাথে। 3টে অংশ পরস্পর লাগিয়ে নেবার পরে আমি এবার এখানে একটা টার্সেল ইউজ করব। টার্সেলটা পিঙ্ক কালারের উপরেই ব্যবহার করব। তোমরা চাইলে হোয়াইট কালারের টার্সেলও বা ব্ল্যাক কালারের টার্সেলও এখানে ইউজ করতে পারো, সেগুলোও ভালো লাগবে। এখানে কিভাবে আমি টার্সেলটা অ্যাটাচ করব সেটাই তোমাদের দেখিয়ে দেব। আমি এখানে কিন্তু 2টো সিলভার কালারের বলস ইউজ করব, মিডিয়াম সাইজের।
এই মিডিয়াম সাইজের বলগুলো আমি টার্সেলের মধ্যে ব্যবহার করবো। দেখো এক সাইজে আমি আগে লাগিয়ে তোমাদের এখানে দেখিয়ে নিলাম। এবার আরেকটা সাইড আমি কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদের প্রসেসটা দেখাই। এখানে আমি ছিদ্র করে নিয়েছি, এবার জাম্পরিংটা আমি ছিদ্রর মধ্যে দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এইভাবে আমার চোকারটা এখানে কমপ্লিট হয়ে গেল। চলো ফুল সেটটা তাহলে তোমাদের দেখিয়ে দেই। ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। পিছন দিকেও আমি এখানে কাপড় দিয়ে নিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। এই হচ্ছে ফাইনাল লুক। এখানে একটি ফিঙ্গার রিংস, দুটি ইয়াররিংস আর একটি চোকার আছে। আজ কিন্তু জুয়েলারি সেটটা আমি তোমাদের সাথে পরেও শেয়ার করতে চলেছি। চলো সেটা ঝটপট তোমাদের দেখিয়ে দেই। তোমরা কিন্তু অবশ্যই জানিও জুয়েলারিটা পরে আমাকে কেমন লাগছে। তো দেখো চলে এসে আমি এখানে জুয়েলারিটা পরে। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।